সর্বপ্রথম যেটা বিষয় যেটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 5 দিন আগের ঘটনা। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই মানুষটাকে নির্যাতন করা হয়েছে সেটা কোনো যুবতী নয়, সেটা একটা ছাত্রী, ক্লাস 11-এর একটা ছাত্রী। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা এই সময়কালে দাঁড়িয়ে সমগ্র ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা বন্ধ হিমমটর কারখানা, সেই কারখানা রাজ্য সরকার অধিগ্রহণ করার পরেও সেই এলাকায় কোনো আলো নেই। সেই এলাকায় রাত্রেবেলা পার করতে গেলে বা সন্ধ্যাবেলা পার করতে গেলে মানুষকে হাজার একটা দ্বিধাবোধের মধ্যে দিয়ে পার করতে হয়। সেরকম একটা উন্মুক্ত জায়গা রাজ্য সরকার খোলা রেখে দিয়েছে। এক। 2 নম্বর যেটা বিষয়, একটা ভরা সন্ধ্যাবেলা এরকম একটা দুর্ঘটনা ঘটে, একটা বিকাল থেকে সন্ধ্যা হতে যাচ্ছে এরকম একটা সময়। তোর বর্তমান আমাদের যে শাসক দল, সেই শাসক দল যে আর কিসের ধর্ষক প্রমাণিত হয়েছে, সেই ছেলেটি শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। আমরা সেটা দেখতে পেয়েছি এর আগে। এর পরও দাঁড়িয়ে আরো 2জন রয়েছে যারা এখনো অবধি তাদের কোনো অধরা পাওয়া যায়নি। তারা কোথায় আছে, তারা কেন ধরা পড়ছে না, এ নিয়ে রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসন কারোর কোনো মাথা ব্যথা নেই। তাই আগামীকাল আমাদের এই থানা ঘেরাও এবং আমাদের জনসমাবেশ সংগঠিত হবে উত্তরপাড়াতে, বিক্ষোভ সমাবেশ সংগঠিত হবে। মীনাক্ষী মুখার্জি উপস্থিত থাকবেন। আমাদের, আপনারা জানেন যে আরজিকর যে কাণ্ড, সে আরজিকর কাণ্ডের প্রথম যে মরদেহী শকট, সেই শকটটাকে তিনি আগলে রেখে দাঁড়িয়েছিলেন, তিনি এবং তৎকালীন ছাত্র যুব নেতৃত্ব, তার নেতৃত্বে। এবং সেই মীনাক্ষীদি যাকে সমগ্র, আমার ধারণা দেশ তথা রাজ্যের সমগ্র ধর্ষকরা যাকে জম হিসাবেই ভাবে, সেই ধর্ষকদের জব মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কালকে থানা ঘেরাও এবং জনসমাবেশ সংগঠিত হবে। আচ্ছা, আমি জানতে চাইবো, তোমরা এর আগেও গত কয়েকদিন আগে থানা ঘেরাও করলে, বিক্ষোভ করলে, পুলিশের বক্তব্য কি? পুলিশের তখন বক্তব্য ছিল, আমরা যেদিন ঘটনা ঘটার পরবর্তীতে সর্বপ্রথম আমরা হচ্ছে থানায় ডেপুটেশন সংগঠিত করি এবং সেই সময় আইসি সাহেব আমাদের বলেছিলেন আমরা 24 ঘন্টার মধ্যে সবাইকে গ্রেপ্তার করব। আমরা আইসি সাহেবকে বলেছিলাম আপনাকে 24 ঘন্টার সঙ্গে আরো 24 ঘন্টা আপনাকে দিলাম, 48 ঘন্টা, আপনি প্রকৃত দোষীদের আপনি গ্রেপ্তার করুন। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 48 ঘন্টা কেন, আরো 48 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো দোষীরা শাস্তি পেল না বা দোষীরা গ্রেপ্তার হলো না। কেন হলো না? তাহলে কি এর আগে যে দোষী যে গ্রেপ্তার হয়েছিল তার সঙ্গে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, একাধিক কাউন্সিলর, কোন্নগর মিউনিসিপ্যালিটির একাধিক কাউন্সিলর, কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, প্রাক্তন প্রধান, একাধিক নেতার সাথে তার ছবি, এরকম একটা প্রভাবশালী ছেলে যে হচ্ছে বিভিন্ন রকম নেতৃত্বে ছত্রছায়ায়, সে হচ্ছে তার রাজনৈতিক জীবনটাকে এগিয়েছে এবং তিনি ধর্ষকে পরিণত হয়েছে। এরকম ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা এখানে যেন না ঘটে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা দোষী, যারা এখনো অধরা রয়ে গেল, তাদের কার ছত্রছায়ায় তারা রয়েছে, যার জন্য তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস জানতে চাইবো। হুম উত্তরপাড়ার বিধায়ক হচ্ছেন কাঞ্চন মল্লিক। হুম যতটা শোনা যায় উনি উত্তরপাড়া বিধানসভায় খুবই কম যান। হুম এই যে একজন ছাত্রী ধর্ষণ হলেন, হুম উনি কি ভিজিট করেছেন? উনি কি দেখা করেছেন, কথা বলেছেন? দেখুন, আমি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বা কোন রকম কোন মিডিয়ার মধ্য দিয়ে দেখতে আমরা পাইনি উনি এসছেন। সর্বপ্রথম যেটা হচ্ছে, উনি একজন সত্যি কথা বলতে কলাকুশলী মানুষ। তিনি তার নাটক, সিনেমা, সিরিয়াল এসবের মধ্যে তিনি সেই জগতের একটা মানুষ। প্রথম কথা, তিনি এখানে তাকে নিয়ে এসছে, তাকে দায়িত্ব দিয়েছে। এবার যথারীতি যে সমাজবিজ্ঞান কিংবা সমাজের কল্যাণ কিংবা জনসাধারণের জনকল্যাণ নিয়ে যার
বেসিক সেন্স থাকে না, সেরকম মানুষকে যদি রাজনীতিতে নিয়ে আসা হয় তো এরকমই প্রতিক্রিয়া তৈরি হবে, যার ফলে তিনি তার নিজের যেটা তার পেশা তার দিকেই তার মাথার ঝোঁকটা সবসময় বেশি থাকবে। সে জনগণের সেবা কিংবা জনগণ কিসে উপকৃত হবে, জনগণ কিসে তার লাভবান হবে, সে বিষয়ে তো তার মাথা থাকবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাইবো। বিরোধী হ্যাঁ। দলে এখন বিজেপি রয়েছে, হুম। এই বিজেপি কোনো প্রতিবাদ করেছে? এই একজন ছাত্রী ধর্ষণ হলো, তোমরা তো বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছো, প্রায় 20-25টা স্থানে প্রতিবাদ করে ফেলেছো, বিজেপি কি একটাও স্থানে প্রতিবাদ করেছে? দেখো, বিজেপি হচ্ছে প্রকৃত অর্থে চায় না হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে। প্রকৃত অর্থে বিজেপি চায় না তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে, শুধুমাত্রই রাজ্য স্তর কিংবা কেন্দ্রীয় স্তরে ওই মানে তৃণমূলেরই তৈরি করা রাজ্যের বিরোধী দলনেতা ওই সে একটুখানি কিছু কিছু কথা বলে, সেটা কোড হয়, কিন্তু তলাতে হচ্ছে লড়াইটা হচ্ছে বামপন্থীদের সাথে, হচ্ছে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলার মাটিতে। আর কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেটা চায় সেটা হচ্ছে তৃণমূলটা বেঁচে থাকুক, তৃণমূলটা বেঁচে থাকুক। কারণ ভারতীয় জনতা পার্টিকে যারা চালায় তাদের প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্টরা, বামপন্থীরা। তাই জন্য তারা কখনোই চায় না হচ্ছে বামপন্থীদের উত্থান। সেই কারণে দাঁড়িয়ে এখানেও তারা তাদের সেই একদম রাজধর্ম পালন করছেন। আরএসএস এর নির্দেশ অনুযায়ী তারা তাদের কোনো যতটা প্রয়োজন ততটা একটুখানি থানার সামনে এসে দুটো কথা বলে চলে যাওয়া, কিন্তু তলা অব্দি আন্দোলন। যে মেয়েটা আজকে এত বড় নির্যাতিত হলো তাকে নিজের বোন ভাবা, তারা ভাবে না, তারা ভাবে না। তারা তো চায় এই নারীরা যাতে সুরক্ষিতভাবে না ঘোরে, তারা আরএসএস চায় নারীরা যাতে স্বাধীনভাবে না গড়ে। আর আরএসএস এর ভাবনা আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের ভাবনা দুটো যখন এক হয়ে যায় তখন এই ধরনের ঘটনা বাড়ার প্রবণতা আরো বেড়ে যায়। আমরা হাতখালিতে দেখেছি, নদিয়া জেলায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এরকম ধর্ষণ কাণ্ডে তৃণমূলের নেতা নেত্রীরা জড়িত রয়েছে, সরি ক্ষমা করবে, নেতা, ওই নেতার ছেলে, এমন অনেকেই জড়িত রয়েছে, কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না। তোমাদের প্রতিবাদ তো বিফলে যাচ্ছে তার মানে। দেখো দাদা, সেটা হচ্ছে প্রথম কথাটা পাঁশকুড়া না, ওটা হচ্ছে সিঙ্গুরে, যে নার্সের ওপর অত্যাচার হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের যেখানে যেখানে দাদা বিফল কি সফলের বিষয় না, বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, বিশেষত কোনো বাড়ির মহিলা, কোনো বেকার যুবক, কোনো অসহায় যুবতী, কোনো অসহায় যুবক রাস্তাঘাটে যেখানে সেখানে কোনো বিপদে যদি পড়ে, সেই বিপদে পাশে দাঁড়ানোটা দাদা আমাদের কাজ। আমরা তার পাশে 100% লড়বো এবং আমরা যতটা যাওয়া যায় ততটা আমরা যাব। তুমি যেই কথাটা বলছিলে, আজকে শিবম সেবা সদন নার্সিংহোম যেটা সিঙ্গুরে, সে সিঙ্গুরে শিবম সেবা সদন নার্সিংহোম থেকে যে ঝুলন্ত একটা নার্সের দেহ পাওয়া যায় আচমকা, যেই মেয়েটা রাত্রিবেলা 10:30টার সময় যখন সে শুতে যায় তখন বাবা মাকে বলে যায় যে আমি এরকম ঠিক আছে, এই ঘুরতে এই সারাদিন এরকম এরকম ভাবে আমার সারাদিনের দিন নামচাটা কাটলো, এবার আমি শুতে যাচ্ছি। ঠিক শুতে যাওয়ার আগে সে বাবা মাকে ফোন করে শুতে গেল, তার ঘন্টা দুয়েকের মধ্যে তার বাবার কাছে ফোন আসে যে তার মেয়ে নেই। প্রথমে বলেছিল অসুস্থ, তারপরে বলেছে নেই। এরকম একটা ঘটনা সংগঠিত। তার জন্য আমরা মনে করেছি সেই সময় দাঁড়িয়ে একটা অসহায় যুবতী, সেই যুবতীর সঙ্গে লড়া উচিত। সেই যুবতী এখানকার মেয়ে না, সেই যুবতী হচ্ছে সেই মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকার মেয়ে। এখান থেকে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে নার্সিং করতে এসেছিল, তার স্বপ্নটাকে তছনছ হয়ে গেল, ভেঙে গেল। তার বাবা মায়ের তাকে নিয়ে যে ভাবনা, তাকে নিয়ে যে চিন্তা, তাকে বড় করার জন্য যে সংকল্প, সমস্তটা নষ্ট হয়ে গেল।